নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে গঙ্গাসাগর, নামখানার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, কিছুটা উলুবেড়িয়া, বালিচক এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর, পাশাপাশি আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে উত্তর পূর্ব দিকে জেলার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বীরভূমের সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে বীরভূমের বোলপুর, পাশাপাশি সিউড়ি, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কিছুটা ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন যদি আমরা দেখি উত্তর পশ্চিম দিকে কিছুটা দুমকা, নলাটির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও নদিয়া সংলগ্ন দমকল, করিমপুর, জলঙ্গির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে বুধবার 12 তারিখ থেকে টানা 2 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো জেলায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে সকাল থেকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘার দিকে, দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজারগঞ্জের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোপীবল্লভপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম মেদিনীপুরে দেখুন অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। পাঁশকুড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জেলা কিছুটা, যেমন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বেলদা, কৈশোরী, নয়াগ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবা, জয়নগর, মাঝেলপুর, বারুইপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বিশেষ করে কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। দেখুন কিছুটা যদি আমরা দেখি নিউ টাউনের দিকে বৃষ্টি হতে পারে, নিউ টাউন, কলকাতার দিকে ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নগরুকা, হাবড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকবে পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এদিকে দেখুন সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে খুবই হালকা। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আরামবাগের কাদরার দিকে বৃষ্টির কিন্তু পরিমাণটা থাকবে। আরামবাগ,
কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গোয়ালতরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে, দেখুন কিছুটা শালবনী, গোয়ালতর, বিনপুর এই দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিনপুর, শিলদা, রায়পুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খাতড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দি, বলরামপুর, চান্দিল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে মূলত কাকসা, সোনামুখী, বরজরা, বেলাতর এখানে বজ্রবিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গঙ্গলঘাটি, শালতোরা, ছাদনার দিকেও একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দমকল, করিমপুরের দিকে বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রামপুর আর মোল্লারপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুমকা, সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন সন্ধ্যে রাতের মধ্যে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আবারও নতুন করে দেখুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে, দেখুন কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়া, এদিকে রঘুনাথপুর, হুড়া এবং কিছুটা আসানসোল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 13 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গা বিশেষ করে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাচক, এদিকে হলদিয়া, পাশাপাশি ব্রজলাল চক এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে দেখুন যদি আমরা দেখি কুলপি, জয়নগর, মাজিলপুর, কিয়াতলা এবং কিছুটা দেখুন শ্যামপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সকাল থেকেই কলকাতা, গোসাবাগ এবং কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যা সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে এবং যদি আমরা দেখি দীঘাঘাটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই যে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলি রয়েছে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বালিচক, খড়গপুর, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত মানবাজার, সিন্দি এদিকে দেখুন বিররা, বন্দুয়া, রানীবাঁধ, খাদড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা হাতিরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের বলরামপুর, এদিকে বাঘমন্ডি, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মঙ্গলবালাপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা রঘুনাথপুর, কাশীপুর, পাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে নদিয়া, শান্তিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, চিউড়ির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জঙ্গিপুরের দিকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ লাগোয়া জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। মুরারায়, নলাটির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টিটা হতে পারে। কিছুটা দেখুন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, শান্তিপুর, কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হালকা বৃষ্টি হতে পারে সিউড়ি, দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা
বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।